আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জামু বাগুনের ফুল কিনবার, আর এই বাগুনের ফুল কিনবার যায় যেটা হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালে যে বাগুনের ফুল কিনতে হবে এটা আমার মনেই নাই। তো সকাল সকাল ঘুম পাড়তেছি, এই মুহূর্তে ভ্যানালা এসে আমাকে ডাকিচ্ছে বাগুনের ফুল বলে কিনবার যাবো। তো আজকে আমরা বাগুনের ফুলই কিনবার যাই। আপনাদেরও আমার বাগুনের ভিউ তৈরি করা দেখাবার পারিনি, কারণ অনেক ব্যস্ত আছি আমি। তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কেঙ্কা করে বাগুনের ফুল কিনবার গেনু, আর বাগুনের ফুল কিনবার যায় আমাদের সাথে যা যা হলো সেটাই আজকে আপনাদেরকে দেখামু। শুরুতেই আমি সেই ভ্যানালা লিয়া মইপুর দিয়ে রওনা দিনু। কলেজ রুট দিয়ে রাস্তা ভালো না বলে মইপুর দিয়ে রওনা দিনু, আর আমাদের মইপুর দিয়ে যেতে যেতে আমরা ওভার ব্রিজটাও দেখে ফেলে দিনু। আর এমন ভাবে মহাসড়কটা করা হচ্ছে যে এ মুরানি ও মুরা পার হওয়া একদমই অসম্ভব। তাই মাঝখানে অল্প একটু কাটা আসছিল বলে আমরা পার হবার পারছি। তো আপনারা দেখেন আমাদের সাথে কেঙ্কা করে আমরা পার হন। রাস্তার এই মুড়া থেকে যদি ওই মুড়া পার হবার যায় তাহলে একটা ভ্যান নিয়ে কখনোই পার হবার পাবো না। যদি এই মধ্যেকার কাটা যদি বন্ধ করে ফেলে দেয় তাহলে এটা কোনোদিনই সম্ভব না। এই মুড়াতে পার হওয়া কোনোদিনই সম্ভব না ওভার ব্রিজ ছাড়া। কষ্ট করে হলেও আমরা কিন্তু পার হনু। আমরা কিন্তু পশ্চিম পাশের লোক, পূব পাশে পার হনু। আর পূব পাশ থেকে যদি আমরা এক ভ্যান মাল নিয়ে আসবার যাই তাহলে কিন্তু এইটুকু কাটা ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই, এই দিক দিয়ে পার হওয়া লাগে। আর যদি ভবিষ্যতে এদিকেই বন্ধ করে দেয় তাহলে তো আর পার হতেই পারবো না। তো যাই হোক, আমরা কিন্তু মইপুর বাজার দিয়ে রাস্তাটা পার হয়ে চলে আসনু। আসার পরে দেখতে পাচ্ছি যে আমরা সামনে একটি ব্রিজ। তো এই ব্রিজটাই হচ্ছে আমাদের ঘাটপাড় ব্রিজ, আর এই ঘাটপাড় ব্রিজ থেকে আমরা পার হয়ে যাব ব্রিজ দিয়ে। আর এর নিচ দিয়ে বয়ে গেছে কিন্তু করতোয়া নদী। আমাদের এই একটাই নদী, এই নদী হচ্ছে করতোয়া নদী। আর এই নদীটাই কিন্তু অনেক সুন্দর নদী। আর আমরা কিন্তু এখন ঘাটপাড় ব্রিজ দিয়েই কিন্তু যাচ্ছি। আর ঘাটপাড় ব্রিজ কিন্তু আমরা পার হয়ে যাবো। আর পার হয়ে যাওয়ার পরেই বাসবি আমাদের সামনে ফুলবাড়ি বাজার। আর এই ফুলবাড়ি বাজারটাই কিন্তু অনেক সুন্দর বাজার। আমরা কিন্তু দেখতে দেখতে চলে ঘাটপাড় পার হয়ে। আর ঘাটপাড় পার হয়ে আসার পরেই দেখি ফাঁকা চোরা। এই চোরার মধ্যেই কিন্তু অনেক সবজি চাষ হয়, আর এই সবজিগুলোই কিন্তু বিক্রি হয় এই ফুলবাড়ি বাজারে। তাই আমরা আজকে আপনাদেরকে এই ফুলবাড়ি বাজারও দেখাবো, পাশে এই জমিগুলোতে কি কি সবজি চাষ হচ্ছে সেগুলোও দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। দেখতে দেখতে চলে আনু আমরা কিন্তু ফুলবাড়ি বাজার। আর এই ফুলবাড়ি বাজারে কিন্তু খুবই সকালে লাগে। আর সকালে কিন্তু এই ফুলবাড়ি বাজারে সবই পাওয়া যায়, মাছ থেকে মাংস থেকে শুরু করে সব সবজি কাঁচামাল সব কিন্তু টাটকা টাটকাই এই ফুলবাড়ি বাজারই পাওয়া যায়। তাই যদি আপনারা কেউ শাক সবজি টাটকা কিনতে চান তাহলে কিন্তু সকাল সকাল এই ফুলবাড়ি বাজার চলে আসতে হবে, কারণ এই ফুলবাড়ি বাজারই কিন্তু পাইকারি দরে শাক সবজি টাটকা টাটকা বিক্রি করা হয়। আপনারা অপেনা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার হাতের ডান পাশে এই পাশেই কিন্তু রয়েছে কাঁচা বাজার। আর এই কাঁচা বাজারেই কিন্তু আমরা টাটকা টাটকা সবজি পেয়ে যাব। এই বাজার থেকেই কিন্তু ভ্যানে ভ্যানে অটোয় অটোয় করে কিন্তু শাক সবজি বা কাঁচা বাজার কিনে নিয়ে যায় কিন্তু আপনারা শহরে শহরে বিক্রি করে। তাই আপনারা সরাসরি এই বাজার থেকে যদি কাঁচা বাজার কিনতে পারেন একদমই কম দামে কিনতে পারবেন। আমরা কিন্তু আজকে যাচ্ছি নার্সারিতে, আর নার্সারিতে যায় দেখবো কিন্তু বাগুনের ফুলের দাম কত আর মরিচের ফুলের দাম কত। এই দুইটা ফুলের দাম শুনবো এবং আমরা বাগুনের ফুল কিনবো, এই উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি। ফুলবাড়ি বাজার পার হলেই আমরা একটা নার্সারি চোখে পড়ে। তো নার্সারি চোখে পড়ার সাথে আমার ভ্যান আলাপ হচ্ছে যে চল দেখে আসি যে এর মধ্যে কি আছে নাকি বাগুনের ফুল। তো আমরা সেই উদ্দেশ্যে কিন্তু চলে আনু। আসার পরেই কিন্তু আমাদের চোখে পড়লো যে এখানে কোনো বাগুনের ফুল নাই। তারপরেও আরেকটু আগে যায় দেখতে চানু যে আছে কি না। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও দেখনু যে এটি কোনো বাগুনের ফুল পাচ্ছি না। তাই আমার ভ্যান আলা করছে দেখি তো সামনে দেখি আছে নাকি। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে খালি মরিচের চারাই দেখিচ্ছি আর ধনিয়ার চারাই দেখিচ্ছি। এই ধনিয়া উইয়া রাখছে এরই ভিতরে। তো মরিচের চারা আর ধনিয়া এই দুটা দিয়ে কিন্তু জমি ভরে ফেলে দিছে। তো আমরা কিন্তু বাগুনের চারা খুঁজে পাচ্ছি না। তো যাইতে যাইতে দেখি আবার কফির চারা, এটি কফির চারা আছে, মরিচের চারা আছে, ধনিয়া রাখছে, আমধনি রাখছে। তো এগুলো কিন্তু এই বেটের নিচে করে রাখছে। আপনারা কিন্তু এভাবে চাইলে চাষাবাদ করতে পারেন। আর একটু সামনে যায় দেখি খালি মরিচের গাছ আর মরিচের গাছ। তো চতুর্দিকে যেদিকে চোখ যায় খালি মরিচের গাছ আর মরিচের গাছ। তো এভাবে আমরা দেখতে 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 এই পুরো জমিটা দেখে ফেলা দিনু, কোনো রকমের বাগুনের চারা নাই। তো দেখতে দেখতে দেখি যে খালি আমধনি, ধনিয়া আর মরিচের গাছ। তো আমরা কি করলাম, চলে গেছিলাম ব্যাগে। তো ব্যাগে চলে আসলাম আমরা আর একটা নার্সারির যাবো। যাতে যাতে আপনাদের মনে হলো যে একটু দেখায় যে আপনারা কিভাবে আমধনি বা ধনিয়া চাষ করবেন। তো আপনারা চাইলে এইভাবে ধনিয়া চাষ করতে পারবেন। তো ধনিয়া দেখতে দেখতে আবার ফুলকপি চারা দেখে ফেলাই দিলাম। তো আমরা চলে গেলাম সরাসরি আর একটা নার্সারির উদ্দেশ্যে, দেখি তো সেটি কি আমাদের বাগুনের চারা পাওয়া যায় কি না। আর একটা নার্সারির উদ্দেশ্যে যখন আমরা রওনা দিনু তখন দেখনু যে আরেকটু রাস্তা বেশি হয়ে গেল আমাদের। তো আমরা কিন্তু সেই রাস্তা বয়ে আস্তে আস্তেই কিন্তু দেখনু যে অনেকগুলোই নার্সারি এটি বেশি। তো এটি যেহেতু বেশি নার্সারি তাহলে আমরা বাগুনের চারা এটি কিন্তু পাইয়াই যাবো। তাহলে কিন্তু বাগুনের চারা কিন্তু এটি থাকবেই। তো এই জন্য আমরা সরাসরি চলে আনু
এই বেশি নার্সারির মধ্যে। তো দেখা যাক এটি কি বাগুনের চারা পাই কি না পাই। বাগুনের চারা কিনবে এসে ভাই কত নার্সারি না ঘুরনু। তো দেখেন ভাইরা চতুর্দিকে খালি নার্সারি আর নার্সারি, আর সেগুলা নার্সারির খালি মরিচের চারা আর মরিচের চারা, মরিচের চারা ছাড়া কোনো চারাই নাই। তো আমরা দেখি, চেষ্টা করে দেখি যে আমরা এটি বাগুনের চারা পাই কি না। আর যে বাগুনটার চারাটা কিনবো আমি, চলেন ওখানে যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেল, আর এই গন্তব্যস্থানে পৌঁছেই দেখি যে আমার খালু এটি বাইর হয়ে গেছে। তো আমার খালুর সাথে কিন্তু প্রতি বছরই দেখা হয়ে যায়, সামনে বছরও ফুল কিনবার এসেও দেখা হয়ে গেছে। তো ভ্যানালা কিন্তু সরাসরি ভিতরে চলে গেছে বাগুনের ফুলের খুঁজে। এটি কিন্তু আমরা অনেক রকমের মরিচের চারা দেখেছি, কিন্তু আজকে আমি কিনবো হচ্ছে বাগুনের চারা। তো বাগুনের চারা পাচ্ছি না। তো বাগুনের চারা না পাওয়ার জন্য খালি খুঁজতেইছি কোনো জায়গায় বাগুনের চারা পাচ্ছি না, খালি মরিচের চারা আর মরিচের চারা। সামনে এক কাকা বাড়ালো, তো কাকা জিজ্ঞেস করলো যে বাগুনের চারা আছে নাকি। তো কাকা করছে যে না বা বাগুনের চারা এখন নাই, বা এখন সব মরিচের চারা। আমরাও তো হাল ছাড়ার মানুষ না, তো আমরা এখন চেষ্টা করে দেখি যে সামনের দিকে পাওয়া যায় কি না। তো আমরা হাঁটতে এত দূরে গেলাম যে মরিচের চারা আর মরিচের চারা এটাকে আমরা কই বেট করে এই এক বেট মরিচের চারা বিক্রি করে আবার কিন্তু এই ওটি আবার মরিচের বিচি ফালাচ্ছে। তো এর মধ্যে দেখি এক চাচা একবারে মাথার টিন দিয়ে বসে পড়ছে। বাবা আজকের যে রোদ, বা এই চাচা তো শেষ, একবারে মাথায় টিন দিয়ে বসে গেছে। তো যাই হোক চাচা করলাম যে বাগুনের চারা পাওয়া যাবে কুটি। তো চাচা করছে যে ওই দিকে যাও তো দেখো পাওয়া যায় কি না। আর একটু হাঁটার পরে এখন ভ্যানালাক বলতেছে না বা এটি মনে হয় বাগুনের চারা আর পাওয়া যাওয়া যাবি না। তো আমরা এখন যাই গিয়া, আর এবার মনে হয় বাগুন টাগুন আর উঠছে না কেউ। তো এরই মধ্যে দেখি যে এটি হালকা একটা বাগুনের চারা। তো এই বাগুনের চারা দেখতে যাই, দেখি যে না এটি বিশাল বড় একটা বেড, খালি কপির চারা আর কপির চারা। তো ভাই একটা বেড শেষ হচ্ছে আর একটা চারার বীজ ফালাচ্ছে। তো এরই মধ্যে এক ভাইকে জিজ্ঞেস করলো ভাই বাগুনের চারা পাওয়া যাবে নাকি। তো ওই ভাই যে এখন বলতেছে যে বাগুনের চারা তো আছে ভাই, কিন্তু ছোটো। তো ছোটো চারা তো হবি না ভাই। তো আর একটা চারা দেখালো ভাই, এখানে দেখি যে না এই চারাটা চলবি, এই চারাটা কিন্তু চলে, এই চারাটা কিন্তু ওয়ার মতো। তো করছে যে এর থেকে কিন্তু দোয়া যাবি না ভাই, এটা কিন্তু আমি বেঁচে ফেলে দিছি, লিভার আসবি। তাহলে এই চারাটা যেহেতু আমার পছন্দ হচ্ছে তারপরেও কিন্তু দিচ্ছে না। যাই হোক এই এতক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু এটা চারা পানু আমি। তো যাই হোক এখন আমরা আবার খোঁজার জন্য আবার কিন্তু রওনা দিনু, দেখি সামনের দিকে কারু কাছে আসে নাকি। তো যাওয়ার সময় দেখি যে মরিচের চারাগুলো এত বড় বড় হয়ে গেছে, মরিচ এখন এটিই ধরবি। তারপরেও চাচা মরিচের চারাগুলো বিক্রি করতেছে। চাচা করলাম যে চাচা টিন মাথার দিয়ে যে মরিচের চারাগুলো বিক্রি করছেন, রোদ লাগিচ্ছে না বা মাথার। চাচা করছে বা কি করবা, মরিচের চারার দামই নাই। তো এরই মধ্যে দেখি যে আর একটা বাগুনের চারা পাই গেল আমরা। কিন্তু বাগুনের চারাগুলো দেখে পছন্দ হলো, কিন্তু বাগুনের চারা মারছে হচ্ছে কীটনাশক, বা এই কীটনাশক মারে বাগুনের গাছের পাতাগুলো এখনই দলা হয়ে গেছে বা ভাঁজ হয়ে গেছে। তো দেখে কিন্তু গাছ পছন্দ হলো, কিন্তু লেওয়ার মন চাচ্ছে না যে এখনই যদি পাতা ভাঁজ হয়ে যায় আমার জমির যায় না জানি কি হবি। তো যাই হোক চেংরা বললাম যে এই বাগুনের চারার দাম কত। চেংরা করছে বা এই বাগুনের চারার দাম 600 টাকা 1000। তো যাই হোক আমরা ওইটা দেখে চলে আসলো আর এক জায়গাতে এসে দেখি যে বাগুনের চারাগুলো কিন্তু ভালোই আছে, তবে চারাগুলো কিন্তু না ছোটো। তো যাই হোক আমরা চারাগুলো পছন্দ করতেছি আর দাম দর করতেছি। একটা মালিকের কাছেই শুধু এই বাগুনের চারা কয়টা আছে, তাও আজকে আমি এর থেকে নিয়ে যাবো। তো যাই হোক এতগুলো ঘোরাঘুরির পরে একটা মালিকের কাছেই পাচ্ছি, তাও আবার চারার মধ্যে সমস্যা, চারার গায়ে সব পাতাগুলো ভাঁজ। তো বললাম যে চাচা এই চারাতে ইনকা ভাঁজ কে। কাকা বলতেছে যে এই চারাতে আমরা আশামিল মারছি, কিন্তু আশামিলটা হচ্ছে বেশি মারা, আর বেশি মারার জন্যই কিন্তু আমার গাছের এই চারাগুলোর পাতাগুলো ইনকা ভাঁজ হয়ে গেছে। বা শুধু খালি এই বেগুনের চারাই না, বা আমরা মরিচে তো এই আশামিল মারছি, সবগুলো গাছে কিন্তু ইনকা ভাঁজ হয়ে গেছে। তাই বললাম যে তাহলে এই চারাগুলোর কি সমস্যা হবি নাকি। তো হচ্ছে না বা যদি সমস্যা হয় তাহলে আমি তো আসি। এই করে একটা মুচকি হাসি দিল চাচা। তো হাসিটা দেখে আমার খুব ভালো লাগলো। তো বললাম যে চলেন বা আমাকে তাহলে তুলে দেন, আমি তাহলে চারা নিয়ে যাই, আমি তো অনেক খোঁজাখুঁজি করে পানু না। এর মধ্যে কাকা করছে বা এই মরিচের চারাগুলো তুলে প্যাক করে দেওয়ার পরে আপনার চারাগুলো তুলবো। তো এরই মধ্যে যে মরিচের চারাগুলো নিচ্ছে তাকে বললাম যে ভাই কত করে নিলেন। করছে ভাই 500 টাকা 1000। তো যে কোনো মরিচের চারার দাম কিন্তু 500 টাকা 1000। তো এরই মধ্যে আমার বাগুনের চারা তোলা শুরু করে দিল। তো ভাই আমি বললাম যে একটু বড় বড় দেখে তুলেন। তো সে কি করলো, একবারে জড়িয়া তুলে ফেলে দিল।
তো আমি মনে করলাম যে নাই যেহেতু বাগুনের চারা এখন আর চাপাচাপি করে লাভ নাই, যা দিচ্ছে তাই লিয়া যাই। মধ্যে আবার বাগুনের চারার দামও কম পাইলাম, 1200 চারার দাম নিল আমার থেকে 400 টাকা, আর 400 টাকা দিয়ে আমরা 1200 পিস চারা পানু। তাই যাই হোক, আমরা চারার ব্যাপারে আর কিছু কোনো না, যেহেতু একটু পাতা ভাজ আছে আমার জমিতে এসে এটা ঠিক হয়ে যাবে, এই জন্য করে চারাগুলো আমি নিয়ে নিলাম। আর চারাগুলো একটু ছোট আছে, এতে খুবই ভালো উপকারে আসবি, চারাগুলো হাইলে বা মাটির সাথে মিশা যাবি না। যাই হোক, এই চারাটা আমি তুলে নিল। চারা তুলতে তুলতে চাচাকে আমি প্রশ্ন করলো যে চাচা এবার বাগুনের চারাই এত কম কে? করছে বা বাগুন আর কেউ হয় না, বাগুন আর কেউ খায় না, আর কাছে বেশি চারা, তাই কয় যে হসে হলদে হয়ে গেছে দোলা, আর লাগামু না বাগুন, এবার লাগামু পত্তে। তো এখন বেশি আমরা পত্তের চারা, তাও দেখি এখন এই পত্তের চারারও দাম নাই, কারণ পত্তেও আর বেশি মানুষ হয় না। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের বাগুনের চারা পাইয়া গেছি আমরা। আর এই বাগুনের চারা কিন্তু আমাদের তোলা শেষ, এখন আমরা চলে যাবো এই বাগুনের চারা প্যাকেট করে লিয়া বাড়ির মধ্যে। আমার ভ্যান এলা করছে যে ভাই আমার কিছু চারা লাগবে, আমি কিন্তু না বাড়ির চারা উমু বাগুনের, আর 12 মাস কিন্তু বসে থাকে খামু, বাগুন কিন্তু কিনার পাবো না। তখন এই তো কাম সারছুতি, যদি এখন বাগুনের দাম কম আসে, এই কোতে কোতে কিন্তু আমাদের এই বাগুনের চারা কিন্তু প্যাকেট করা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এক এক করে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি বাগুনের চারা, কারণ নিয়ে যাবো আমরা অনেক দূরে, আর এই অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাগুনের চারাগুলো ইনকে প্যাকেট করা হচ্ছে। আর মাথার উপর যেহেতু অনেক রোদ, এই জন্য কিন্তু এত সুন্দর করে প্যাকেট করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই রোদের মধ্যে নিয়ে গেলে কিন্তু বাগুনের চারাগুলো মারা যাবে। তাই আমরা ফাইন করে সুন্দর করে প্যাকেট করে আমরা কিন্তু আবার রওনা দিতে দিতে ফুলবাড়ি এসে আমাদের চোখে পড়লো আলুর উপরে। তো সব কিন্তু বেচা শেষ কাঁচামাল, কিন্তু এই আলু কিন্তু বিক্রি আর হচ্ছে না রে ভাই, কারণ এই বছরে যে আলুর গোদ গেছে বা আলুর যে দাম কম গেছে, এতে করে আলু আর মানুষ খাচ্ছে না। সব কাঁচামাল বিক্রি করা শেষ হয়ে গেছে বাজারে, কিন্তু আলু আর শেষ হয় নাই। দেখতে পড়ায় 11টার মতো বাজে যায়। তাই আজকে আমরা এই পর্যন্তই ভিডিও রেখে দিই। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন।